আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজ তোমাদের গণিত বার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো থাকবে এই অধ্যায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা এখানে লক্ষ্য করো, বার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো আছে তোমরা এখানে লক্ষ্য করো। এখানে মোট টোটাল অধ্যায় আছে 6টা। তোমাদের বার্ষিক পরীক্ষা এই 6টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকবে। 1 নং আমি লিখছি ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। পৃষ্ঠা হচ্ছে 47 থেকে 70 পৃষ্ঠা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের মধ্যে। তারপর 2 নং দেখো ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এটা পৃষ্ঠা হচ্ছে 71 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। এই অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায়। তারপর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এটা পৃষ্ঠা হচ্ছে 125 থেকে 146 পৃষ্ঠা, ষষ্ঠ অধ্যায়। তারপর বৃত্তের খুঁটিনাটি 147 পৃষ্ঠা থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম অধ্যায়। তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি 189 থেকে 206 পৃষ্ঠা পর্যন্ত, নবম অধ্যায়। তারপর তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেই 207 থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত, দশম অধ্যায়। তোমাদের এই অধ্যায়গুলা বার্ষিক পরীক্ষার মধ্যে আছে, আর এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্নগুলা করা হবে। এর মধ্যে এই যে নবম অধ্যায়, এই অধ্যায়টা আমার খুব ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে, এই পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। তারপরে যে বৃত্তের খুঁটিনাটি, এই অধ্যায়টাও খুব ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে, এগুলো ভালো করে দেখে নিবা। তারপরে যে ক্ষুদ্র সঞ্চয় চতুর্থ অধ্যায়ের মধ্যে পাঠ্য বইয়ের অঙ্কগুলো করানো হয়েছে না, কিন্তু তোমাদের অনুশীলনী অঙ্কগুলো করানো হয়েছে, এগুলো ভালো করে দেখে নিবা। আর আজ আমি যে ঘনবস্তু দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি পরের পার্টে এইগুলা সমাধান করো খুব ভালো করে। যে বেসিকগুলা তোমাদের জানতে হবে, এইগুলা ভালো করে আগে আলোচনা করে তারপর অঙ্কগুলা সমাধান করব। তোমরা এই অধ্যায়গুলা খুব ভালো করে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।